আর একটু নিচে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিল সারাটা দিন। বাইক নিয়ে পাহাড়ি রাস্তায় ওঠা আসলে অনেক বেশি বিপজ্জনক একটা ব্যাপার। আর প্রচুর পরিমাণে বৃষ্টিতে পাহাড় থেকে মাটি ধসে রাস্তাতে পর্যন্ত চলে আসছে। তো পাহাড়ি রাস্তাতে যখন চলাফেরা করবেন অবশ্যই সতর্কভাবে চলাফেরা করবেন, বাইক চালাবেন। এটাকে ভর্তি করে মাটি নিয়ে যাচ্ছে, রাস্তার পাশে যে মাটিগুলো পাহাড় থেকে ধসে পড়তেছিল। আর এটা হলো একদম আঠালো মাটি বলে। পাহাড় থেকে ব্যাক করার সময় অ্যাক্সিডেন্টের ফলে শিকার হই। পাহাড়ের যে আঠালো মাটিগুলো ছিল, মানে সামনের চাকা একদম সে মাটির ভিতরে ঢুকে গেছিলো। অতটা কোনো কিছু হয়নি, হালকা পাতলা একটু ব্যথা পাইছিলাম। তো অবশ্যই যারা পাহাড়ি রাস্তাতে বাইক রাইড করবেন বেশি জোরে রাইড করবেন না আমার মতো। আমি এখন আছি সোনাইছড়ি পাহাড়। এটা অপরূপ সৌন্দর্যর একটি দেশ, সোনাইছড়ি পাহাড়। এটা হলো লাখানছড়ির হলো ভিতরে। আশেপাশে দেখতেছেন শুধু পাহাড় আর পাহাড়। এখানে আসলে মানে জনবল হলো বলতেই নাই। এই অপরূপ সৌন্দর্য মানে দেখলে প্রতিটা মানুষেরই অসম্ভব পরিমাণে ভাল লাগবে। এই দেখেন প্রচন্ড পরিমাণে কয়েকদিন বৃষ্টি ছিল, এই বৃষ্টির কারণে আপনার রাস্তাটা মানে ভেঙে গেছে। এই দেখেন, এই যে রাস্তাটা দেখছেন, আপনার রাস্তাটা ভেঙে গেছে। আসলে এই রাস্তা দিয়ে আপনার চলাফেরা করা, বাইক চালানো, চেইন দিয়ে নিয়ে আসলে অনেক বেশি রিস্ক, অনেক বেশি রিস্ক। আমি আমার নিচের অংশটুক দেখাই, এই দেখেন, দেখছেন এখান থেকে যদি কেউ যদি একটু চিলিপ কেটে নিচে যদি পারে মানে পরে, তার আসলে হাত পা মানে ভেঙে যাবে, অনেকে মারাও যেতে পারে, তার কোনো ঠিক নাই। আর চারপাশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর আমরা গিয়েছিলাম সন্ধ্যার দিকে, মানে সন্ধ্যার একটু আগ দিয়ে। তো এই কারণেই মানে চারপাশটা অনেক বেশি আধার আধার মনে হচ্ছে। আর এটা হলো পাহাড়ের সর্বোচ্চ উঁচু জায়গাতে। এখানে মানুষজন আসলে চলাফেরা মানে খুবই কম করে, বাইক নিয়ে বেশি চলাফেরা করা হয়। আর ট্যুরিস্ট ছাড়া এখানে আসলে সাধারণত কেউ আসে না। আর আশেপাশে মানে কোনো মানে লোকজনও বসবাস করে না। যারা আপনার পাহাড়ি আছে, আদিবাসী আছে, তারাও এখান থেকে বসবাস করে না। আর সন্ধ্যার পর এই জায়গাটা অনেক বেশি বিপজ্জনক, কারণ এখানে আপনার সন্ত্রাসী গোষ্ঠীরা থাকে। আর আকাশটা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে একদম পাহাড়ের চূড়া থেকে। আর যারা আপনার ট্যুরিস্ট আছেন তারাও আসলে এখানে অসম্ভব পরিমাণে হলো ভালো লাগবে। আমি পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে আশেপাশের আপনার ন্যাচারাল দৃশ্যগুলো দেখতেছি। আসলে এরকম একটা জায়গাতে আসলে মনটা সত্যি অনেক বেশি ভরে যায়। প্রাকৃতিক